হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে, অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমার সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ঠান্ডা লাগিয়ে দিয়েছে তোমাদের দাদা, এমনি আমার ঠান্ডা লেগে রয়েছে। কালকে রাত্রিবেলা ফুল স্পিডে পাখা চালিয়েছিল, মাঝরাতে ওটা আমি বন্ধ করেছি, কিন্তু দম নিতে পারছি না, এত ঠান্ডা লেগেছে। তো যাই হোক, ঘুম থেকে উঠেছি তখন বাজে ওই 8:30 মতো হবে। 8:30 পর উঠে ফ্রেশ হলাম, ঘরটা ঝাড়লাম, বিছানা বসলাম। শুনু আন্টি আসবে 10টায়, এখন 10টা বাজে। শুনুকে ওঠালাম, ও ব্রাশ করলো, ওর জন্য ম্যাগি বসিয়েছি, ম্যাগি হচ্ছে, ওকে খেতে দেবো। আর তোমাদের দাদা গেল ফ্রেশ হতে, একটু চা করে চা খাবো, অনেকদিন একসাথে দুজনে চা খাই না। আর আজকে হচ্ছে মহাশিবরাত্রি। তো আমি তো উপোস করি না, যবে থেকে আমাদের বিয়ে হয়েছে তবে থেকে আমি উপোস করি না। লাস্ট যে বছর সাথে বিয়ে ঠিক হয়েছিল সে বছর তোমাদের দাদার সাথে গিয়ে আমি শিবরাত্রিতে জল ঢেলে এসেছি, তারপর দিয়ে শিবরাত্রিটা করি না, নীলের উপোসটা করি। তো শিবরাত্রি আজকে করবো না। যারা যারা শিবরাত্রি করছে সবাই ভালোভাবে সুস্থভাবে শিবরাত্রিটা করো। কে কে করছে অবশ্যই কমেন্ট করে জানিও। অনেকে বিয়ের পরও করে, বাট আমি করি না, কারণ নীলের উপোসটা যেহেতু করি, একই তো ঠাকুর, তো এত জল ঢাললে বাবার ঠান্ডা লেগে যাবে, ওই জন্য আমি করি না। কারণ একই ঠাকুরের পুজো বারবার একই ব্যাপার, ওই জন্য এমনিতেও ঘরে পুজো করি। একদিন জাঁকজমক করে দিই সারা বছর না খাইয়ে রাখার থেকে প্রত্যেকদিন ওই জল ফুল দেওয়া অনেক শান্তি, আমি এটাই মনে করি। তো সম্পূর্ণ যার যার ভক্তিটা যার যার সম্পূর্ণ নিজস্ব ব্যাপার, সেটা নিয়ে বেশি কথা বলবো না। তো যাই হোক, কালকে তো মেহেন্দি অর্ধেক পড়িয়েছি। নুকাই ঘুম থেকে উঠেই বলছে এই হাতে কিন্তু বাকি, ভেতরে পড়াতে হবে আজকে। আমি বলছি ঠিক আছে, রাত্রেবেলার আগে হবে না, কারণ অনেক জামা কাপড় রয়েছে, কাচিনি কিচ্ছু, আজকে কাচতেই হবে, প্লাস মাথা ঘষবো আজকে। তো এই হচ্ছে ব্যাপার। এখন ম্যাগিটা করে দিই, শুনু আন্টি যখন তখন ঢুকে যাবে, ওই জন্য এত স্পিডে কথা বলছি। তো এখন ভিডিওটা স্টপ করছি, পরে আবার চাটা করে নিয়ে এসে তোমাদের সাথে দেখা করছি। চা করেছি, তোমাদের দাদার চা খাওয়া কমপ্লিট। এই যে আমার চা। শুনু ম্যাগি খেয়ে পড়তে বসে গেছে, আন্টি চলে এসছে। তোমাদের দাদা তো চা খাওয়া কমপ্লিট, আমার খালি খাওয়া হয়নি। এই যে চাঁদ পানা মুখ রেডি হয়ে এখন যাবে কাজে। আজকে মোচাটা রান্না করবো, এখন মোচা বাজতে বসবো, মোচাটা শুকিয়ে যাচ্ছে। মাছ আলা দেখি কি আনে, অনেকদিন মাছ খাই না, শিবরাত্রি না। মোচাটা তো ভেবেছিলাম করব, কিন্তু মোচাটার কন্ডিশনটা খুবই বাজে। পুরো মোচাটা দেখো বেছেছি, মানে বের করেছি, সব কালো, প্রত্যেকটা জিনিস এই ভেতরে যা আছে দেখো সব কালো। মোচাটা আর করতে পারলাম না। মোচাটা খুব একটা সুবিধার ছিল না, আরও 3-4 দিন হয়েছে পুরো নষ্ট হয়ে গেলো। অনেকদিন মোচা খাই না, সেদিন ভাগ্যিস মা বাড়ি গিয়ে করেছিল, একটু খেয়েছিলাম। তো ভেবেছিলাম করবো, কিন্তু ভালো নেই, কি আর করা যাবে। তো ভেজ ডাল করবো ভেবেছিলাম, তো সেটাই করছি। এখানে এই যে সবজি ভাজা বসিয়েছি, দাঁড়াও, এই যে ভাজছি এখানে, আর ডাল সেদ্ধ করে রেখেছি, ভাত হয়ে গেছে। তো ভাবছি ডিমের কারি করবো। মাছালাকে ফোন করলাম, মাছালা বলতে যে মাছ নিয়ে বেরোয়নি, তো মাছ আর করা যাবে না। তো ভাবছি একটু ডিমের কালিয়া করবো, ডাল করবো, আর ভেন্ডির ঝাল করবো। ভেবেছিলাম তো মোচা করবো, ভেন্ডির ঝাল করার ইচ্ছা ছিল না, যেহেতু মোচাটা খারাপ, তাই ভেন্ডির ঝাল করবো। জামা কাপড় রয়েছে, কালকে কাচিনি, আজকে কাচতেই হবে, মাথা বসবো। প্লাস নুকাই বলতে চলো একটু কোথার দিয়ে ঘুরে আসি আজকে। তো ইচ্ছা আছে আজকে একটু ঘুরতে যাওয়া, দুপুর দুপুর বেরোনো। তো তাড়াহুড়ো করে কাজ করছি, 11:30 বাজে। শুনু আন্টি জাস্ট গেল, আমি রান্না বসিয়ে দিয়েছি, সব একসাথে করতে হবে। জানি না কখন বেরোতে পারবো, কিন্তু ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। ওই জন্য ঝপাঝপ রান্নাবান্না করছি। তো দেখি সময়ের মধ্যে পারি কি না, ইচ্ছা তো আছে। আজকে যেহেতু একটু অকেশন, সবারই বেরোতে ইচ্ছা করে। নুকাই অনেকদিন ধরেই বলছে যে চলো শিবরাত্রির দিন কোথাও ঘুরে আসি। তো ভেবেছিলাম শুনে যে যোগা ক্লাস আছে, হবে না, ম্যাম বললো শিবরাত্রির জন্য আজকে ছুটি আছে। নুকাই বলছে ছুটি যখন আছে তাহলে চলো কোথাও না কোথাও যাবো, দেখি কি হয়, কোথায় যাবো। যদি যেতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। 1:40 বাজে এখন। জামা কাপড়গুলো কেচে দিলাম, সব শুনুর জামা কাপড় দেখো, একটা নাইট আর একটা টপ আমার, আর তোমাদের দাদা একটা জামা, ব্যাস। আর সব শুনুর এক কারি জমেছিল। রান্না করে জামা কাপড় কাচতে গেছি, এখন রয়েছে বাসন এক কারি, বাসন মাজবো, ঘর মুছবো, মাথা ঘষে স্নান করে পুজো দেবো। 3টের মধ্যে বেরোনোর ইচ্ছা আছে, জানি না পারবো কি না, চেষ্টা তো করছি। দৌড়ে দৌড়ে কাজ করছি, কোমর মাজা সব ব্যথা হয়ে গেছে কাজ করতে করতে। এরপরে যদি বেরোতে না পারি তাহলে আর কিছু করার নেই, চেষ্টা তো করেছি, দেরি হলে আর কিছু করার নেই। এখনও স্নান করবো, পুজো দেবো, অনেক কাজ আছে। 1:40 বাজে, দেখি 8টার মধ্যে যদি সারতে পারি। 3টের মধ্যে বেরোতে পারবো না, কারণ স্নান করবো, ঘর মুছবো, বাসন মাজবো, এগুলো করে পুজো দিয়ে খেতে খেতেই 3টে বেজে যাবে। তারপর রেডি হতে তো একটু সময় লাগে মানুষের। ইচ্ছা আছে শাড়ি পরে যাওয়ার, জানি না সময়ের অভাবে পড়তে পারবো কি পারবো না। যদি পারি পরবো, না পারলে কুর্তি পরেই যেতে হবে, কিছু করার নেই।
দেখি ঝটপট করি, বেশি কথা বলবো না, কাজগুলো করি। এখন বাজে হচ্ছে 2:40, পুজো দেওয়া কমপ্লিট হলো। এখন বসবো খেতে, খেয়ে দিয়ে তারপর রেডি হবে। বেরোতে বেরোতে 3:30 পৌনে 4টে মনে বেজে যাবে। যেতে যেতে অন্ধকার না হয়ে যাবে, বেকার বেকার তাহলে কষ্ট করে যাওয়া, একটু ঘুরতেও পারবো না, ভিডিও করতে পারবো না, কিচ্ছু করতে পারবো না। নৌকার তো আজকে উপোস, ও জল টল ঢেলে ফল টল খেয়েছে, তো ঘুম দিয়েছিল, ওকে ডাক দিলাম, ও রেডি হয়, আমি ততক্ষণে খেয়ে নিই, শুনুকে একটু খাওয়াবো, খাইয়ে রেডি হব। এত তাড়াতাড়ি করলাম, সময়ের সাথে পারা যায় না, কাজও তো সারতে হবে বলো। চুলটাও ভেজা, ততক্ষণ চুলটা শুকিয়ে গেলে বাঁচি, ভেজা চুল নিয়ে বেরোতে কোথাও ইচ্ছা করে না। খেয়ে নিই এখন ঝটাপট। ভাত বেড়েছি, এই যে ভেন্ডির ঝাল, আমার বেশ ভালো লাগে। তোমার দাদা অত পছন্দ করে না, তবু ওই খায় অল্প একটু, না আমার খুব ভালো লাগে। সর্ষে বাটা দিয়ে করলেও ভালো লাগে। আর এখানে কি, ও ডালটা মনে হয় বিশাল ঘন হয়েছে। অবশ্য ভেজটা একটু ঘন না হলে ভালো লাগে না, এইটুকু ঘন না হলে কি খাবো বলো। এই হচ্ছে ভেজ ডাল, আর এখানে আছে ডিম কষা। কালকে ফুলকপি তরকারি একটু ছিল, ফ্রিজে রাখতে ভুলে গেছি, নষ্ট হয়ে গেছে। এই গরম পড়লে বা জিনিস কত নষ্ট হবে দেখবে। রেডি হয়ে গেছি, ডট 4টে বাজে, সেই 4টেই বেজে গেল বেরোতে বেরোতে। নুকায়ও শাড়ি পরেছে, আর আমি নুকায়ের এই শাড়িটা পরেছি, নুকাই আমার শাড়ি পরেছে, আর এই যে শুনু, আমরা 3জন মিলে যাচ্ছি। আবার মাস্ক নিয়েছে, গিয়ে রোদ পাবো না, আমরাও জানি, বেকার বেকার যাচ্ছি, ঘুরে আসবো, ব্যাস এই, আর কিছুই না। এখানে আসবো বলেছিলাম গঙ্গায়, দেখো ভিড় কি, আজকে সব স্নান করছে, চারিদিকে ভিড় আর ভিড়। হ্যাঁ হ্যাঁ, বিভৎস। শুনু দেখো এসে গল্প করছে দিদার সাথে, এদিকে আয়। ও লজে এসেছিস কেন গোপালের? কি অবস্থা, কি ভিড় আজকে, চ ওদিকে চ। গঙ্গা জল মাথায় দিতে হবে না, মা গঙ্গার কাছে এসে মাথায় জল দিয়ে নিয়ে প্রায় হয়ে গেছে। ভিডিও আর বানানো যাবে না, এখন একটুখানি বসে আছি আমরা, একটু চা নিয়ে আসি। নুকাই তো চা ছাড়া আর কিছুই আজকে খেতে পারবে না, বেচারা চাই খাওয়াতে হবে ওকে, আর কিছু খাবে না। শুনুরও ভালো লাগছে না, বলছে বোর লাগছে, ওর জন্য একটু খাবার নিয়ে আসি, আর আমরা একটু চা খাবো। পুরো সূর্য চলে গেছে, বটফল এখনো লোকে স্নান করছে, বেশ ভালো ভিড় আছে। চা গরম বলে নিয়ে আসতে পারছিলাম, প্লেটে করে নিয়েছে, প্লেটটা আবার দিয়ে আসতে হবে। দেখো নুকাই শুধু চা ছাড়া আর কিছু বেচারি আজকে খেতে পারবে না। হারে শুরু বলছে মোমো খাবে, ওকে মোমো খাওয়াতে হবে, আমি আগে চাটা খেয়ে নিই। এখন যাবো একটু বাড়ির উদ্দেশ্যে, কারণ অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 6টা বাজে, কারণ এরপরে গেলে আরও লেট হয়ে যাবে। আর দেখো অটোর লাইন, সেই লেভেলের লাইন, ভিড় বিশাল, অটো কখন আসবে আর কখন যাব, বিশাল লাইন বিশাল। একটু এসে অনেক হাঁপিয়ে গেছে। শুনো দেখো কি পড়েছে, তিলক পড়েছে, ফার্স্ট টাইম। ও কোনোদিনও বাইরে টিপও পরে না, পছন্দ করে না, আজকে নিজের থেকেই বলছে তিলক পড়বে, তাই তিলক পড়েছে। আর এই যে চিপস কিনেছে, চিপস খাচ্ছে বসে বসে, অনেক খাটাখাটনি হয়ে গেছে বল, আহারে, ওই জন্য বসে পড়েছে। হাতে নোংরা ছিল, তুই হাতটা ধুয়েছিলি কখন কখন? সত্যি ভীষণ লাইন, ভীষণ। শুনুর এখন এই যে কুলফি রেখে বায়না, ও কুলফি খাবে, ওকে বারণ করছি খাসটা ঠান্ডা লাগবে, হবে না, আমি খাবো না, আমার যা ঠান্ডা লেগেছে আরও, তাহলে আমি দমই নিতে পারবো না। ওই জন্য নুকাই আর ও খাক, নুকাই তো আজকে অন্য কিছু খাবে না, বেচারা আজকে লক্ষ্মী মানুষ হয়েছে। ভালো খেতে, ভালো খেতে, ঠান্ডা লাগলে কাশি লাগলে আমাকে বলবি না, আমি তো ওষুধ দেবো না। তারা কি বাবা চিয়েস করছে। স্টেশনে এসছি, তো সুন্দর বায়না, সুন্দর বাবার দোকানে আসবে। তো স্টেশন থেকে হেঁটে বেশিক্ষণ লাগে না, 5 মিনিট হেঁটে আসলো তো দাদার দোকানে, ওখান থেকে আমার বাবার দোকানে গেলাম। তো এখন এসছি, খিদে পেয়েছে। নুকাই তো যে খাবে না, নুকাইকে ওই কুলফি চা আর ওই কী বলো ওটাকে ফ্রুটি খেয়েছে ও, আর আমাদের খিদে পেয়েছে। শুনু আর আমি প্রিন্সকে গেলাম, পাশে প্রিন্স আছে, প্রিন্স থেকে প্যাটিস নিয়েছি, চিকেন কাপ। না না এনে ধর, এটা খাবো, খেয়ে দিয়ে হাঁটা দেবো। আমি যাব বাবার সঙ্গে। কেন বাবার সঙ্গে কেন? প্লাস্টিকটা নিয়ে খেলে গায়ে পড়বে। আমারও ভীষণ খিদে পেয়েছে। না ও আজকে গন্ধ শুকবে, খালি খাবে না।
এখানে এসছি অনেকক্ষণ, প্রায় 7টা বাজে, 8টা বাজে যায়, 1 ঘন্টা রয়েছি। বাবার দোকানে গেলাম, ওখান থেকে ভাইয়ের ধার মূল্য ভাই ছিল, খেয়ে বেরিয়ে যাবো। নুকা এবার টায়ার্ড হয়ে গেছে। চলে এসেছি বাড়ি, 9টার সময় বাড়িতে ঢুকেছি, এখন বাজে 9:30। আধ ঘন্টা একটু রিলস বানালাম। বাইরে বানিয়েছি হয় বলো, ঘরেও কটা বানাতে হয়। এত সুন্দর করে সেজেছি, নিজের প্রশংসা নিজে করছি, কারণ আমার সাজটা আজকে খুব পছন্দ হয়েছে, সেই কারণে বললাম। তো 2-4টে রিলস বানালাম। তোমাদের দাদাও চলে এসছে, শুনুকে নিয়ে আমরা আসিনি, আমি আর নুকাই চলে এসেছিলাম, ওকে রেখে এসেছিলাম, তোমাদের দাদার সাথে ও আসবে বলছিল। তা ও চলে এসছে, এই জাস্ট ওরা ঢুকলো। আমি এখন চেঞ্জ করব, রিলস বানানো কমপ্লিট, এখন চেঞ্জ করব, করে একটু ভাত বসাবো। ভাত অল্প আছে, যা আছে একজনের হবে, আর একজনের জন্য একটু বসাতে হবে, 1 কৌটো বসালেই যথেষ্ট। তো 1 কৌটো চাল বসিয়ে দেবো। শুনো, আজকে আর পড়া হলো না, কালকে পড়াবো। কালকেও জানি না সকালে হবে কি না, হতে হতে বিকেল। কালকে ইচ্ছা আছে তোমাদের দাদাকে নিয়ে একটু ডাক্তার দেখাতে যাবো, হাসপাতালে যাব। তো হতে পারে কালকে আমি হাসপাতালে যেতে পারি, দেখা যাক কি হয়। রিলস বাঁধতে বাঁধতে ঘেমে গেছি, গরম লাগছে, পাখা চালাইনি, তখন চেঞ্জ করে নিই আগে, গরম লাগছে ভীষণ। ভাত বসিয়েছি, তারপরে দেখি কলু এসছে, বললো কালকে তো ওপরে হাতের ওপরে মেহেন্দি পড়েছিল, এই ভেতরে পড়েনি। তা ও বললো তাহলে এখানে পরিয়ে দাও। তা ওকে মেহেন্দি পড়াচ্ছিলাম, তো ভালো সবাই মেহেন্দি পড়েছে, আমিও একটু পড়ি। ভাত হতে হতে এই যে এইটুকু পড়েছে, এখনো পুরো কমপ্লিট হয়নি। তো তোমার দাদা আজকে দুপুরবেলা খেতে পারেনি, ও খাওয়া হয়নি, ভাত খাইনি, তো ওই জন্য ওকে ভালো খেতে দিয়ে দিই। 10:30 নাগাদ খেতে বসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে এখন। তো এইবারে এই হাতে যেটুকু বাকি আছে আঙুলগুলোতে, সেগুলো কমপ্লিট করব। আমিও একারে খেয়ে নিলাম, নিশ্চিন্ত, তাড়াহুড়ো থাকবে না, মেহেন্দিটা কমপ্লিট করে শুয়ে পড়বো। শুনুকে একারে খাইয়ে দিয়েছি, শুনে আজকে আমাদের ঘরে শোবে। এখন বাজে হচ্ছে 12:10, চোখ জ্বলে যাচ্ছে ঘুমে, কিন্তু মেহেন্দিটা কমপ্লিট তো করতে হতো। খেয়ে দিয়ে উঠে মেহেন্দি পড়তে বসেছি আবার। এই যে মেহেন্দির ডিজাইন করেছি, সবাই গোল গোল ডিজাইন করলে ভালো, তাহলে আমিও একটু পড়ি। আর এই ডিজাইনগুলো না খুব ভালো লাগে। তো কেমন হয়েছে ডিজাইনটা বলো। মেহেন্দি পড়াটা আমার একটা শখ, আমার দারুণ লাগে মেহেন্দি পড়তে, দারুণ। পড়াতেও ভালো লাগে, তাহলে আমি হাতেও একটু পরে নিই। এখানে একদম সিম্পল ছোট্ট একটা আমি ডিজাইন করেছি, এই হচ্ছে ডিজাইনটা। তো কেমন হয়েছে বলো। বিভৎস ঘুম পাচ্ছে, শুনু তো ঘুমিয়ে পড়েছে, ওই যে ওখানে ঘুমিয়ে পড়েছে। আমারও চোখ জ্বলে যাচ্ছে, হাতে এই ভেতরটা পরে পড়েছে, তো তো আর একটু শুকোক, তারপরে আমি শুয়ে পড়বো। চোখ জ্বলে যাচ্ছে ঘুমে, কালকে আবার সকাল সকাল উঠতে হবে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। তখন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার সাথে থেকো। গুড নাইট।